আচ্ছা, প্রোডাক্টটা যে কোনো কিছু হতে পারে। তো প্রোডাক্টটা যে কোনো কিছু প্রোডাক্ট হতে পারে। তো প্রোডাক্ট আবার একটা সার্ভিসও হতে পারে। ধরেন আপনি তো ফ্রিল্যান্সার হবেন। ফ্রিল্যান্সিং এ আপনি কি করবেন? আপনি আপনার একটা দক্ষতা আছে বা একটা সার্ভিস দিবেন, হয়তো কিওয়ার্ড রিসার্চ হতে পারে বা ফেসবুক মার্কেটিং হতে পারে, ইনস্টাগ্রাম মার্কেটিং হতে পারে, এরকম অনেকগুলো সার্ভিস হতে পারে। তো আপনি কি করবেন? ওইগুলোর সার্ভিসগুলো আপনি প্রোভাইড করবেন। তো এই যে সার্ভিসে প্রোভাইড করবেন, তো সেটা কি সেটাও একটা ডিজিটাল প্রোডাক্ট, এটাও একটা ডিজিটাল প্রোডাক্ট। হ্যাঁ, এটা কি? এটা সার্ভিস। হুম। তো এই আমি যখন প্রোডাক্ট বলবো ওই সময় আপনি ধরে নিতে হবে আমি প্রোডাক্ট বলতে প্রোডাক্ট বা সার্ভিসের কথাই বলতেছি। অনলাইন প্রোডাক্ট বলতে আমি প্রোডাক্ট বা সার্ভিসের কথাই মেনশন করব। তো এরপরে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে রিসার্চ। হ্যাঁ, আপনাকে রিসার্চ করতে হবে যে আপনার প্রোডাক্ট কি বা আপনার অডিয়েন্স কারা, আপনার কারের কাছে সেল করবেন। এই বিষয়টা রিসার্চের একটা অনেক বড় বিষয় আছে মার্কেটিং এ, বা কোন প্রোডাক্ট চলে কোনটা চলে না। হ্যাঁ, যাদের আলাদা কৌশল থাকে। অ্যাডভার্টাইজিংটা হচ্ছে যে আপনার আসলে অ্যাডভার্টাইজ করতে হবে, যে আপনার অ্যাডভার্টাইজিং এটা হচ্ছে মার্কেটিং এর কমন ইম্পর্টেন্স। যে হ্যাঁ, অ্যাডভার্টাইজিংটা হচ্ছে যে আপনি হয়তো আগে কি হইতো যে নিউজ পেপারে অ্যাড দেওয়া হইতো, রেডিওতে অ্যাড দেওয়া হইতো, বা টিভিতে একটা অ্যাড দেওয়া হইতো। এখনো হয়, টিভি একটা এখনো পপুলার আছে। এভাবে পোস্টার লাগিয়ে বা মাইকিং করে। এখন কি করা হয়? ফেসবুকে বুস্টিং করা হয়, অ্যাড রান করা হয়, বা ফেসবুকে জানানো হয়, বা বিভিন্ন গ্রুপে জানানো হয়। এভাবে আসলে অ্যাডভার্টাইজিং করা হয়। তারপরে যে বিষয়টা হচ্ছে যে ব্র্যান্ডিং। ব্র্যান্ডিংটা হচ্ছে কি? ব্র্যান্ডিংটা হচ্ছে যে আপনার ধরেন আপনার একটা ইউনিক একটা প্রোডাক্ট আছে। হ্যাঁ, ওই একটা প্রোডাক্টে বা এই এক টাইপের প্রোডাক্টই আপনি সেল করেন, তো ওইটা একটা ব্র্যান্ডিং করা যায়। যেমন বাটা আছে, বা ইবে লথো, বা এরকম যে এটা শু ব্র্যান্ড আছে। ওরা কি করে? শু সেল করে। আস্তে আস্তে ওরা নিজেদের হয়তো ক্লথও নিয়ে আসে বা অন্যান্য জিনিসগুলো আসার পাশাপাশি নিয়ে আসে। তো ব্র্যান্ডিংটা হচ্ছে মার্কেটিং একটা ইম্পর্টেন্ট বিষয়। তারপরে ইন্টারনেটটা একটা বড় বিষয়। তো আমরা কি শিখবো? ইন্টারনেটের মাধ্যমে কিভাবে এই সবগুলা জিনিসই করা যায়। আমরা ইন্টারনেটটাকে বেস ধরে বাকিগুলো সবগুলাই শিখবো। ইন্টারনেটটাকে বেস ধরে আমরা প্রোডাক্ট রিসার্চ শিখবো। হ্যাঁ, প্রোডাক্ট স্ট্র্যাটেজি শিখবো, বা নিশ স্ট্র্যাটেজি বা বিজনেস স্ট্র্যাটেজি, মার্কেটিং স্ট্র্যাটেজি যেটাকে বলা হয়, সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্ট্র্যাটেজি, এগুলো শিখবো। আমরা অ্যাডভার্টাইজিং কিভাবে করতে হয় সেটা আমরা শিখবো। কিভাবে অনলাইনের মাধ্যমে একটা প্রোডাক্ট বা একটা কোম্পানির ব্র্যান্ডিং করতে হয় সেটাও আমরা এই কোর্সে শিখে যাব ইনশাআল্লাহ। তো হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং? ডিজিটাল মার্কেটিং কি? আমার কাছে মনে হয় যে ইন্টারনেটের ব্যবহারের মাধ্যমে যে কোনো ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে যে মার্কেটিংটা করা হয় সেটাই ডিজিটাল মার্কেটিং। খুব সিম্পল ভাবে যদি বলা যায়, এইভাবেই আমি বোঝার চেষ্টা করি। কারণ হচ্ছে যে অনেক কমপ্লিকেটেড করে অনেক বড় বড় সংজ্ঞা দিয়ে আসলে আমরা অনেক কিছু জীবনে শিখছি, কিন্তু আসলে ওইগুলা কাজে আসেনি আমাদের। তো সিম্পল ওয়েতে যেগুলো আমাদের মনে থাকে, এগুলো যদি আমরা মনে রাখতে পারি, সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। আসলে মনে রাখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং আমরা বুঝলাম যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। তো একটা ডেফিনেশন আমি এখানে রাখার চেষ্টা করছি। সেটা হচ্ছে ইট ইজ অ্যাডভার্টাইজিং ডেলিভার্ড থ্রু ডিজিটাল চ্যানেলস। ডিজিটাল চ্যানেলস গুলো কি কি আমরা আসলে দেখি। চ্যানেলস আছে সোশ্যাল মিডিয়া কি কি? সোশ্যাল মিডিয়া বলতে কি বোঝা যায়? হ্যাঁ, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, হ্যাঁ, ইউটিউব, পিন্টারেস্ট, হ্যাঁ, এরকম কিছু একটা। হ্যাঁ, তো মোবাইল অ্যাপ্লিকেশন গুলো কি কি আমরা দেখছি। মোবাইল অ্যাপ্লিকেশন ধরেন দারাজ, ইবেলি, অ্যামাজন, বা এরকম অনেকগুলা, আলি এক্সপ্রেস, আলিবাবা, এরকম অনেকগুলা আসলে হ্যাঁ মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে যে মার্কেটিংটা করা হয় সেটাও ডিজিটাল মার্কেটিং এর আওতায় পড়ে। ইমেইলের মাধ্যমে যে মার্কেটিংটা করা হয়, আসলে আমরা তো ইমেইল বেশি ব্যবহার করি না আসলে, নরমালি যেটা বলি আমরা। কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে দেখা যাচ্ছে প্রায় 92% পিপল চেক ডেইলি একবার হলেও চেক করে ওদের ইমেইলটা। হ্যাঁ, তো এটা বুঝতে পারতেছেন যে ইমেইল মার্কেটিংটা কতটা ইফেক্টিভ বিষয়। কারণ 92% মানুষ দৈনিক একবার হলেও ইমেইল চেক করে। ওয়েস্টার্ন কালচারগুলোর কথা বলছি, বাংলাদেশে এটা হয়তো 20% হবে না। আচ্ছা, যাই হোক, তো এইগুলা বলছি। তারপরে সার্চ ইঞ্জিন, ওয়েব অ্যাপ্লিকেশন, সার্চ ইঞ্জিন বলতে গুগল, ইয়াহু, বিং এগুলোর কথা বলছি। সার্চ ইঞ্জিনের মাধ্যমে যে মার্কেটিংটা করা হয়। তারপরে ওয়েবসাইটস এর মাধ্যমে যে মার্কেটিংটা করা হয়, ওর এনি নিউ ডিজিটাল চ্যানেল। আমরা আসলে জানি না ভবিষ্যতে কি আসতেছে, ওয়েবসাইটের পরে কি আসতেছে, বা আর কি আসতেছে আমরা জানি না। আসলে নিউ ডিজিটাল চ্যানেল আসলে কি আসবে ওইটা আমরা জানি না। হয়তো রোবট আসতে পারে বা অনেক বিষয়গুলো আসতে পারে, ওইগুলো আসলে যেগুলো আসুক ওটা ডিজিটাল চ্যানেলের ভিতরে পড়ে। আসলে সিম্পলের ভার্সন, একটা সিম্পলের ভার্সন রাখার চেষ্টা করছি আমি।
Digital marketing is any form of marketing product or services that involves electronic device. Electronic device involved এমন সব কিছুই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। যে প্রোডাক্ট বা সার্ভিস দ্যাট ইনভলভস ডিজিটাল ইলেকট্রনিক ডিভাইস। ইলেকট্রনিক ডিভাইস ইনভলভ থাকলে সেটাকে আমরা ডিজিটাল মার্কেটিং ধরে নিব। তো ট্রেডিশনাল মার্কেটিং ভার্সেস ডিজিটাল মার্কেটিং এটা কি? ট্রেডিশনাল মার্কেটিংটা কি? ট্রেডিশনাল মার্কেটিং বলতে আগে রেডিও দিয়ে মার্কেটিং করা হতো বা টেলিভিশন দিয়ে মার্কেটিং করা হতো বা নিউজ পেপারের মাধ্যমে মার্কেটিংটা করা হয়তো। তো এটা হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং বা গতানুগতিক মার্কেটিং বা ঐতিহাসিক যে মার্কেটিংটা আসলে বা অনেকে মাইকিং করা হইতো বা পোস্টার আসলে পোস্টার বানিয়ে ওয়াল দেয়ালে দেয়ালে লাগানো হইতো, এটা হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং। আচ্ছা যাই হোক, হ্যাঁ আপনারা কি করবেন, কিছু স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট বলতে কি ক্লাসে কিছু স্ক্রিনশট নেবেন, যারা উপস্থিত আছে স্ক্রিনশটটা নিয়ে গ্রুপে দিয়ে দিবেন, কারণ আমাকে কিন্তু অথরিটির কাছে ওইগুলো ফরওয়ার্ড করতে হয়। হয়তো ক্লাসের সময় আসলে মনে থাকে না স্ক্রিনশটগুলো নেওয়ার কথা। আপনার কম্পিউটার স্ক্রিনে যারা আছেন তারা একটু স্ক্রিনশট নেবেন, হ্যাঁ স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিয়ে দিবেন। আচ্ছা তারপরে বলি আমরা, তো ডিজিটাল মার্কেটিংটা কি? ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে যে না আমাদের ইমেইলের মাধ্যমে, মেইলের মাধ্যমে বা যে কোনো এনি ফর্ম অফ ডিজিটাল চ্যানেলের মাধ্যমে যে মার্কেটিংটা করা হয় সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো ট্রেডিশনাল মার্কেটিং ভার্সেস ডিজিটাল মার্কেটিং এর একটা ডিফারেন্সিয়েট করার চেষ্টা করছি এখানে আমি। দেখি কি আছে এখানে। এটা হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং এর একটা বিষয় আছে ম্যানুয়াল মেথড। ম্যানুয়াল মেথডে কি নিউজ পেপার আছে, ব্রোশার আছে, রেডিও আছে, এটসেট্রা আছে। তারপরে ডিজিটাল চ্যানেল, ডিজিটাল মেথডে কি আছে, গুগল, ফেসবুক, টুইটার এটসেট্রা এগুলো আছে। আচ্ছা ঠিক আছে, এগুলো আমরা জানেন। তো টার্গেট লোকাল অডিয়েন্স, এইখানে যদি আমি একটু কথা বলি, লোকাল অডিয়েন্স বলতে আপনি কাদেরকে বোঝাচ্ছেন? যে আপনি কি আপনার সুনামগঞ্জ জেলার কথা বলতেছেন বা মৌলভীবাজার হলে মৌলভীবাজার জেলার কথা বলতেছেন? না, এরকম কিছু আমি বোঝাচ্ছি না। আমি বোঝাচ্ছি যে হোল পুরো বাংলাদেশটাই যদি আমি ধরি সেটা হচ্ছে লোকাল মার্কেট। কারণ কি আমরা একজন আরেকজনের কথা বুঝি বা বাংলাদেশে ধরেন দারাজ বা ইবেলি যেটা করে, তারাও কিন্তু আসলে পোস্টার টোস্টার লাগায়, বিভিন্ন বিলবোর্ড লাগায়। তো এগুলা হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং। তো এটা লোকাল অডিয়েন্স, মানে শুধু ওদের অডিয়েন্সটা হচ্ছে শুধু বাংলাদেশি অডিয়েন্স। তো আসলে এটা ট্রেডিশনাল মার্কেটিং এ আসলে কি করা যায়, শুধু বাংলাদেশি ধরেন আপনার লোকাল অডিয়েন্সই আপনি টার্গেট করতে পারবেন, এর চেয়ে বেশি কিছু টার্গেট করতে পারবেন না। হ্যাঁ, তারপরে টার্গেট গ্লোবাল অডিয়েন্স। তো ডিজিটাল মার্কেটিং কি করা যায়, গ্লোবাল অডিয়েন্স টার্গেট করা যায়। যে আপনি যেখানে থাকেন না কেন আপনি পুরো ওয়ার্ল্ড কে নিয়ে চিন্তা করতে পারেন, যে একটা প্রোডাক্ট আমার আছে ওইটা আমি পুরো ওয়ার্ল্ডে ছড়িয়ে দিব। এটা হচ্ছে মোর টাইম টেকিং। আসলে ট্রেডিশনাল মার্কেটিংটা অনেক টাইম টেকিং করে। ধরেন আপনি একটা সিম্পল উদাহরণ দিই আপনাদেরকে, ধরেন আপনি একটা মাইকিং করলেন, তোমাকে কিন্তু একটা সিএনজি রিজার্ভ করতে হবে। সিএনজি হয়তো আপনি 1000 বা 1500 টাকা দিলেন, তারপর একটা মাইক রিজার্ভ করতে হবে বা একজন মানুষকে রাখতে হবে, মানুষকে হয়তো 500 টাকা দিলেন, সারাদিন তুমি মাইকিং করবা, চিল্লাইবা। তো মাইকের ধরেন আরো 500 টাকা দিলেন, তাহলে কি হলো, আলটিমেটলি আপনার 2000 টাকা খরচ হইলো। 2000 টাকা খরচ হলো মাইকিং করলেন। কিন্তু বিষয়টা হলো কি, একদিন মাইকিং আপনার যদি পুরো এরিয়া করতে হয় তাহলে আপনার কমপক্ষে 10-12 দিন দরকার। প্রতিটা উপজেলায় হয়তো একদিন আপনি মাইকিং করালেন। তো এভাবে 10 দিনে যদি করা যায়, 10 দিনে আপনি যে মানুষের কাছে পৌঁছাতে পারবেন ওই মানুষের কাছে আপনি 2 দিনে পৌঁছাতে পারবেন। যদি আপনি এটা সেটা ফেসবুক বা অনলাইন থ্রুতে করেন, অনলাইনে এটা অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে নেন, তাহলে কিন্তু আসলে 2 দিনে এটা সম্ভব। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। এরপরে এক্সপেন্সিভ, কস্ট ইফেক্টিভ। এক্সপেন্সিভ বলতে যে ট্রেডিশনাল মার্কেটে একটা এক্সপেন্সিভ হয়ে থাকে। ধরেন আপনি টিভি চ্যানেলে যদি একটা অ্যাড দিতে চান, তাহলে ধরেন বাংলাদেশে বড় বড় টিভি চ্যানেলগুলোতে যদি আপনি অ্যাড দিতে চান তাহলে 10,000 20,000 এরকম টাকা চার্জ করে ওরা। তো অন্যদিকে হচ্ছে যে কস্ট ইফেক্টিভ। ইফেক্টিভটা কেন ইফেক্টিভ, এখানে কিন্তু এক্সপেন্সিভ এর জায়গায় লেস এক্সপেন্সিভ না লিখে কস্ট ইফেক্টিভ লেখা হয়েছে। কারণ হচ্ছে যে এটা আপনি যেটাই আপনি ইনভেস্ট করেন না কেন, ধরুন আপনি $5 দিয়ে একটা ফেসবুকের পোস্ট বুস্ট করলেন, কিন্তু আসলে বিষয়টা হচ্ছে কি, আসলে আপনি 5,500 টাকায় কিন্তু আসলে আলটিমেটলি আপনি হয়তো 5,000 মানুষের কাছে পৌঁছে গেছেন। এটা হচ্ছে কি বিষয়। তো এটা একটা অনেক ইম্পর্টেন্ট বিষয় যে এটা কিন্তু আসলে কস্ট ইফেক্টিভ। 500 টাকা একদম 50,000 মানুষের কাছে, আপনি 5,000 মানুষের কাছে আপনি কিন্তু নরমালি পৌঁছাতে পারবেন না। হ্যাঁ, নরমালি আপনি পোস্টার লাগিয়ে কিন্তু এগুলা মানুষকে 5,000 মানুষকে আসলে দেখাতে পারবেন না। এটা হচ্ছে কস্ট ইফেক্টিভ। এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটা বেনিফিট বলতে পারেন। হ্যাঁ, লেস কাস্টমার এনগেজমেন্ট, এটা মোস্ট কাস্টমার এনগেজমেন্ট করে। আপনি কাস্টমারের বিহেভিয়ার টেস্ট করতে পারবেন না, ট্র্যাক করতে পারবেন না, কারণ আসলে কাস্টমার আসলে কি
হ্যাঁ কি চায় বা ওর কি চাহিদা এটা খুব ভালোভাবে বোঝা যায় না, কিন্তু আসলে ডিজিটাল মার্কেটিং এটা পসিবল। আপনার কাস্টমারের বিহেভিয়ারটা আপনি ট্যাগ করতে পারবেন। ধরেন আপনি একটা প্রোডাক্টের কেনার পরে একটা রিভিউ দেওয়ার অপশন থাকে, আপনি রিভিউ দিয়ে আসলেন, রিভিউ দিয়ে আসলে আপনি একটা কথাবার্তা লিখলেন যে আসলে যে এই প্রোডাক্টটা কিরকম ছিল, এরকম একটা বিষয়। তো বেনিফিটস অফ ডিজিটাল মার্কেটিং এটা নিয়ে যদি আমি কথা বলি, সেটা হচ্ছে আচ্ছা ঠিক আছে, আমি হয়তো একটা ব্রেক নেই। না ব্রেক, না ব্রেক নিলে আসলে পরবর্তী আর ক্লাস নেওয়া যাবে না, যদিও আজকে ইন্ট্রোডাকশন ক্লাসটা ছিল আপনাদের 4:15 আসলে। আচ্ছা হ্যাঁ, নরমালি আমাদের অন্যান্য ব্যাচগুলোতে ব্রেক টাইম দেওয়া হয় 4:55 থেকে 5:25 পর্যন্ত, তারপরে আবার ক্লাস হয় এরকম কিছু একটা। যেহেতু আজকে আপনাদের প্রথম ক্লাস, আমরা 4 ঘন্টা ক্লাস করব না, আমরা আরো কম সময় ক্লাস করব। আগামী কালকে থেকেই আপনাদের পুরোপুরি ক্লাসটা বা মানে পুরো 4 ঘন্টায় ক্লাস হবে আপনাদের। এবং আপনাদের এই বেসিক ধারণাগুলো নিয়ে আলোচনা করা হবে এবং প্র্যাকটিক্যাল ক্লাসগুলোতে চলে যাব আমরা। যেহেতু আপনারা অনেকেই নতুন এখানে, তো ডিজিটাল মার্কেটিং বেনিফিট বা ডিজিটাল মার্কেটিং কেন বা ট্রেডিশনাল মার্কেটিং চাইতে ডিজিটাল মার্কেটিং কেন বেনিফিটেড, এগুলো নিয়ে একটু আলোচনা করতেছি। তো রিচ টু দ্য পিপল হোয়ার দে স্পেন্ড দেয়ার টাইম এন্ড মানি, আসলে তারা কোথায় ওদের টাইম এবং মানি স্পেন্ড করে তাদের কাছে আপনি পৌঁছাতে পারবেন। তারপরে সেকেন্ড যে বিষয়টা হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড ফর স্মল বিজনেস। ধরেন আপনি শুধু একটা ধরেন সুনামগঞ্জে খুব ভালো ধরেন ঘি আছে, হ্যাঁ ঘি খুব ভালো পাওয়া যায়, ধরেন সাপোজ কোথার কথা একটা বললাম আমি। তো আপনি কি একটা ঘি এর জন্য একটা শপ দিতে পারবেন? সুনামগঞ্জ শহরে একটা শপ আপনি দিতে পারবেন? ইয়েস অর নট লিখবেন আপনারা, যদি আপনারা চ্যাট বক্সে লিখেন যে একটা শপ দিয়ে কি আপনি খুব ভালো রাইজ করতে পারবেন? আমার মনে হয় না। কারণ যে কি কারণটা হচ্ছে যে একটা স্মল বিজনেস, এই জন্য আসলে আপনার গড় ভাড়া, আপনার স্টাফ বিল বা ধরেন আপনি একজন এমপ্লয়ি হয়ে আসলে এরকম হবে না। কিন্তু অনলাইনের ক্ষেত্রে এটা কোনো বিষয়ই না। আপনার আপনার ঘি প্রোডাক্টটা আপনি সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারেন বা সারা ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে দিতে পারেন, কোনো বিষয় না। এটা একটা লেভেল প্লেইং ফিল্ড ফর স্মল বিজনেস। এরপরে বিষয়টা হচ্ছে মোর টার্গেটেড। হ্যাঁ, টার্গেটেড অডিয়েন্স আপনাকে পেতে পারেন, যে আপনার যারা ঘি পছন্দ করে তাদের কাছে আপনি পৌঁছাতে পারবেন। স্টুডেন্ট কম কেন? আসলে কয়েকজন কি চলে গেছেন আপনারা? 30 জনের মধ্যে 5 জনকে নিয়ে ক্লাস করাইতেছি, বিষয়টা খুবই ইম্পর্টেন্ট না? ক্লাস ক্লাস তো বলে দিছি আপনাদেরকে, আপনাদের ক্লাস হবে শনি সোম বুধ। তো ক্যান বি হাইপার পার্সোনালাইজড এবং মোর অ্যাডভান্স অ্যানালিটিক্স। আপনার অ্যাডভান্স অ্যানালিটিক্স এগুলা নিয়ে আসলে আগামীতে কথা বলবো। ইজি টু স্কেল এন্ড অ্যাডাপ্ট, হ্যাঁ বেস্ট রিটার্ন, আরওআই। আরওআই মানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আচ্ছা ভাই, আপনি হ্যান্ড রাইজ করছেন, কথা বলতে চান? বলতে পারেন। ভাই হ্যান্ড রাইজ করছেন, কিছু বলতে চান? যাই হোক, মনে হয় আপনি ভুলে করছেন এটা। যাই হোক, লেভেল দ্য প্লেইং ফিল্ড ফর স্মল বিজনেস। স্মল বিজনেসের জন্য আসলে বেস্ট রিটার্ন ইনভেস্টমেন্ট। তো রিটার্ন অন ইনভেস্টমেন্ট বলতে কি বোঝাই আমি, যে আপনি একটা ইনভেস্টমেন্ট করলেন, ওইটার বেস্ট রিটার্ন আসে। যেমন আপনি বাংলাদেশে একটা শপ দেন, তো কি হয়, বিষয়টা হয় যে আপনি 10-15 লক্ষ টাকা দিয়ে আসলে একটা কাপড়ের দোকান হতে দিলেন, তাহলে কিন্তু ওইটার বেস্ট রিটার্ন পাওয়ার পসিবিলিটিটা হয়তো কিছুটা আছে অথবা নাই, এরকম একটা বিষয়। তো align how people shop today, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। people prefer that business reach them. integrates marketing through mobile technologies। তো মোবাইল টেকনোলজিস বলতে কি বুঝি আমরা? ধরেন একটা মোবাইলের অ্যাপস দিয়ে যদি আমরা মার্কেটিং করে থাকি, বা ধরেন দারাজ, ইভেলি বা অনেক অ্যাপস আছে যেগুলা দিয়ে আসলে মার্কেটিং করা হয়, যেমন আপনি ই কমার্স অ্যাপস অনেকগুলো আছে।
তো এগুলা দিয়ে যারা মার্কেটিংটা করা হয়, এইগুলো মার্কেটিংটা আসলে খুবই ইজি। আপনি একটা অ্যাডস ইনস্টল দিয়ে রাখলেন, মনে করেন যে আপনার আপনার হাতে আপনার পাশে এই দোকানটা আছে, আপনি কি করেন, আপনি ওই অ্যাপস থেকে যে কোনো প্রোডাক্টটা সিলেক্ট করে ওইটা অর্ডার দিয়ে দেন। তাহলে এইগুলা হচ্ছে বিষয়। তো আপনাদের এইগুলাতে রাখি। আগামীকালকে হয়তো বেনিফিটস অফ ডিজিটাল মার্কেটিং বা ট্রেডিশনাল মার্কেটিং বা টাইপস অফ কন্টেন্ট, এবারে কন্টেন্ট মার্কেটিং এগুলো নিয়ে আলোচনা হবে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে আলোচনা হবে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর বেনিফিট গুলো নিয়ে আলোচনা করা হবে আগামীকালকে। তো এগুলো হচ্ছে বিষয়। আর সার্চ ইঞ্জিন মার্কেটিং নিয়ে আলোচনা হবে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে আলোচনা হবে, এসইও প্রসেস নিয়ে আলোচনা হবে। এগুলো হয়তো আপনাদের কাছে নতুন লাগতেছে, কিন্তু বিষয় না, এগুলো আস্তে আস্তে আমরা খুব সিম্পল ভাবে শিখে যাব। এফিলিয়েট মার্কেটিং নিয়ে আলোচনা হবে, ভিডিও মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, এগুলা কিছুটা, হোয়াট ইজ ফ্রিল্যান্সিং। হ্যাঁ, এগুলা নিয়ে আগামীকালকে ক্লাসে হয়তো কথা বলবো। আগামীকালকে ক্লাস বলতে আমি বুঝাচ্ছি যে ঢুকেলেন না ভাই, কিছু বলতে চান? হ্যাঁ ভাই, বলতে চাচ্ছিলাম যে আমরা যদি ক্লাস মিস করি তাহলে ক্লাসের কি পরবর্তীতে কোনো ভিডিও পাওয়া যাবে? হ্যাঁ পাবেন, তবে টানা 3টা ক্লাস বাদ দিলে আপনাকে বেস থেকে বাদ দিয়ে দেওয়া হবে, যদি আপনি কারণ দর্শানো ছাড়া যদি আপনি বাদ দিয়ে দেন, এরকম কিছু একটা। আর কালকে ক্লাস বলতে কালকে কালকে বলতে আমি মানে পরশু দিনের কথা বলতেছি, আগামী ক্লাসের কথা বলতেছি। হ্যাঁ, ওই যে 3 দিন বলছেন ওই 3 দিনই ক্লাস হবে। হ্যাঁ, রবি মঙ্গল বৃহস্পতি। টাইমটা কি ওই 2টা থেকে নাকি 2টা 30? না, 2টা থেকে। হ্যাঁ, না 2টা থেকে, আপনাদের ক্লাসে 2টা থেকে, যদি কোনো কারণে 2টা 30 থেকেও নেওয়া হয়, তো ওইটা 2টার সময় জানিয়ে দেওয়া হবে বা একটু আগে জানিয়ে দেওয়া হবে। তো আপনাকে আলটিমেটলি আপনাদের ক্লাস টাইম হচ্ছে 2টা থেকে 6টা, ওই সময়টাতে আপনার গ্রুপে অ্যাক্টিভ থাকতে হবে। ওকে। আচ্ছা, আজকের মতো আপনাদের ক্লাসটা এখানেই আমি রাখতেছি, কারণ আপনাদের খুব বেশি প্রেসার হয়ে যাবে ক্লাসে। আগামীকালকে ক্লাসে আমি হয়তো ডিজিটাল মার্কেটিং এর টাইপস সম্পর্কে আলোচনা করব এবং আপনাদেরকে ডিটেইলস সবগুলো এভরিথিং জানবেন আপনারা আগামীকালকে ক্লাসে। আজকে আসলে মাত্র 5 জন মানুষ আসলে, হয়তো প্রথম দিনে অনেকে জুম অ্যাপস সম্পর্কে অনেকে ধারণা নাই বা অনেকে জয়েন হতে পারে নাই, তো ওই প্রবলেমগুলো রাতে হয়তো আমরা সলভ করে নিব বা আগামী ক্লাসগুলোতে এগুলো সলভ হয়ে যাবে। তো আমরা এই বিষয়গুলা সম্পর্কে, কারণ এখন যদি 5 জনের কাছে আমি আসলে এগুলো নিয়ে আলোচনা করি, তাহলে পরবর্তীতে আরো এই বিষয়টা আবার রিপিট করতে হবে আমাকে। তো যেহেতু প্রথম ক্লাস, একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি আপনার ডিজিটাল মার্কেটিং কি আর ডিজিটাল মার্কেটিং বেনিফিটটা কি। আল্লাহ হাফিজ সবাইকে। আর যারা স্ক্রিনশট নিছেন, স্ক্রিনশট গুলা গ্রুপে দিয়ে দিবেন, যে ক্লাসের স্ক্রিনশট গুলা। আর আগামী ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, ডিজিটাল মার্কেটিং এর ইম্পর্টেন্ট টপিক গুলা নিয়ে আলোচনা করব, আর ক্লাসটা কেউ মিস দিবেন না। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফিজ সবাইকে। আগামী ক্লাসে দেখা হচ্ছে।